বাংলাদেশে আবারও ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে হাম। 18 এপ্রিল 2026 পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী দেশে 21,000-এরও বেশি শিশু হাম আক্রান্ত হয়েছে এবং 211 জন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। এই পরিস্থিতি প্রমাণ করে হাম কোনো সাধারণ রোগ নয়। হাম বা মিজলস হল একটি অত্যন্ত সংক্রামক ভাইরাসজনিত রোগ। আক্রান্ত শিশুর কাশি, হাঁচি কিংবা কাছাকাছি থাকলেই ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়ে। একজন আক্রান্ত শিশু থেকে আরও 15 থেকে 18 জন পর্যন্ত আক্রান্ত হতে পারে, তাই এটি খুব দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়তে পারে। প্রথমে সাধারণ সর্দি জ্বরের মতো মনে হলেও ধীরে ধীরে দেখা দেয় উচ্চ জ্বর, শুকনো কাশি, নাক দিয়ে পানি পড়া, চোখ লাল হওয়া, চোখ দিয়ে পানি পড়া, মুখের ভেতরে ছোট সাদা দাগ এবং পরে মুখ ও কানের পেছন থেকে সারা শরীরে লালচে ফুসকুড়ি ছড়িয়ে পড়ে। এই সময় শিশুর জ্বর আরও বেড়ে যেতে পারে এবং সে খুব দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশে এখন হাম বাড়ার প্রধান কারণ হল সময়মতো এমআর টিকা না নেওয়া, অপুষ্টি ও ভিটামিন এ এর অভাব এবং টিকাদানে ঘাটতি ও আক্রান্ত শিশুর সংস্পর্শে থাকা এবং ঘনবসতিপূর্ণ পরিবেশ। বিশেষ করে যেসব শিশু 2 ডোজ এমআর টিকা নেয়নি তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। অনেকেই ভাবেন হাম সাধারণ রোগ, কিন্তু হাম ভয়ঙ্কর জটিলতা তৈরি করতে পারে। নিউমোনিয়া হতে পারে, মারাত্মক ডায়রিয়া হতে পারে, কান পাকা হতে পারে, অপুষ্টি দেখা দিতে পারে, চোখের সমস্যা এমনকি অন্ধত্ব পর্যন্ত হতে পারে, মস্তিষ্কে প্রদাহ হতে পারে, এমনকি মৃত্যুও হতে পারে। বিশেষ করে ছোট শিশু, অপুষ্ট শিশু এবং যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। হাম হলে শিশুকে অন্যদের থেকে আলাদা রাখুন, পর্যাপ্ত বিশ্রাম দিন, প্রচুর পানি, ডাবের পানি ও তরল খাবার দিন, পুষ্টিকর খাবার খাওয়ান, জ্বর নিয়ন্ত্রণে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ দিন, চিকিৎসকের পরামর্শে ভিটামিন এ নিশ্চিত করুন, শিশুর চোখ ও শরীর পরিষ্কার রাখুন। কিন্তু কিছু জরুরি লক্ষণ দেখা দিলে দেরি করা যাবে না। যদি শিশুর শ্বাস নিতে কষ্ট হয়, খেতে বা পান করতে না পারে, খিঁচুনি হয়, অতিরিক্ত দুর্বল হয়ে পড়ে অথবা 3 থেকে 4 দিনের বেশি জ্বর থাকে, তাহলে দ্রুত হাসপাতালে নিয়ে যান। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সময়মতো এমআর টিকা দেওয়া। প্রথম ডোজ 9 মাস বয়সে ও দ্বিতীয় ডোজ 15 মাস বয়সে দেওয়া হয়। 2 ডোজ টিকা শিশুকে প্রায় 97% সুরক্ষা দেয়। তাই যদি আপনার শিশুর কোনো টিকা বাকি থাকে তাহলে দ্রুত নিকটস্থ টিকা কেন্দ্রে যোগাযোগ করুন। সময়মতো টিকা, সঠিক যত্ন ও দ্রুত চিকিৎসায় আপনার শিশুকে সুস্থ ও নিরাপদ রাখতে পারে। ভিডিওটি শেয়ার করুন যেন আরও অনেক মা-বাবা সচেতন হয়ে তাদের শিশুর সুরক্ষায় এগিয়ে আসতে পারেন।